যে গ্রামে রোদ ওঠার আগেই মানুষ যুদ্ধ শুরু করে, আর সেই যুদ্ধটা রাস্তাঘাটের সাথে, আর সেই হারানো নদী নালার বুকে দাঁড়িয়ে গঙ্গাধরপুরের বাস্তব কাহিনী শোনাচ্ছি। বাংলার হাওর বাউরের বুক চিরে যে গ্রামটি আজও দাঁড়িয়ে আছে নিজের জেদ আর পরিশ্রমের উপর ভর করে, সেই গ্রামের নাম গঙ্গাধরপুর। চারিদিকে হাওরের বিশাল জলরাশি, দূর থেকে দেখলে মনে হবে মানুষ নয়, যেন পানির উপরে ভেসে থাকা জীবন। এই গ্রামের মানুষ 2000-এরও একটু বেশি, কিন্তু তাদের বেতা কষ্টের গল্প সংখ্যা বা অভিজ্ঞতায় মাপা যায় না। হাওরের মাঝখানে দাঁড়িয়ে থাকা গ্রাম গঙ্গাধরপুর গ্রামটা এমন এক জায়গা যেখানে চারিদিকে হাওর মাঝে এক টুকরো জনপদ। বর্ষাকালে এই গ্রামটা পুরোপুরি দ্বীপ, আর শুষ্ক মৌসুমে দ্বীপের মতো কষ্ট। নদী আগের মতো নেই। মানুষ বলে নদী মরলেও মানুষ কষ্ট পায়, আর নদী নালা হারালেও গ্রামটা একা হয়ে যায়। রাস্তাঘাটে দুরবস্থা। বাংলার সব গ্রামের রাস্তা আছে, কেউ পাকা, কেউ কাঁচা, কেউ আধা পাকা, কিন্তু গঙ্গাধরপুর এখানে রাস্তা আছে, শুধু ব্যবহার করার মতো নয়। বর্ষায় নৌকা ছাড়া কিছুই চলে না। শুকনো মৌসুমে হাঁটতে গেলে দুলু কাদা ভাঙ্গা রাস্তা, মনে হবে পথ নয়, মানুষকে পরীক্ষা দেওয়ার জায়গা। এক মা বলেন, মোর বাচ্চারে ডাক্তার দেখাইতে গেলে আগে রাস্তার সাথে 2 ঘন্টা যুদ্ধ করতে হয়। জীবন জীবিকা কৃষি প্রধান। গঙ্গাধরপুরের মানুষ ধান চাষ করে, মাছ ধরে, আর কৃষি তাদের শক্তি। সকালের হাওয়া, দুপুরের রোদ, বিকেলের জোয়ার, সবকিছুর সাথে যুদ্ধ তাদের। যে ধান ফলায়, সেই ধান বাজারে নিতে গেলে রাস্তায় বাধা, ফলের দাম ঠিক মতো পায় না। কৃষকের চোখে সেই বেদনা দেখলে মনে হবে পরিশ্রমের গাম শুকায়, কিন্তু কষ্ট কমে না। নদী নালা হারানোর জলপথ। এই গ্রাম একসময় নদী নালা ধরে বেঁচে থাকতো। মাছ ছিল, পানি ছিল, পথ ছিল, কিন্তু সময়ের সাথে অনেক নদী পথ শুকিয়ে গেছে। আজও বয়স্করা আক্ষেপ করে বলেন, নদী একসময় মুড় লাগিয়া মার মতো ছিল, এখন সেই মা আর নাই। নদী শুকিয়েছে, কিন্তু মানুষের আশা শুকায়নি। এটাই গঙ্গাধরপুরের সৌন্দর্য। স্বাস্থ্য সেবা সংকট। গঙ্গাধরপুরে একটা কমিউনিটি ক্লিনিক আছে ঠিকই, কিন্তু ডাক্তার নেই, ঔষধ নেই, অবস্থাও নেই, ফার্মেসি একটাও নেই। রাত বিরেতে কেউ অসুস্থ হলে গ্রামের মানুষ বলে আল্লাহ ভরসা আর নৌকাই ভরসা, দুইটা কখনো কখনো সমত পাওয়া যায় না। শিক্ষার অবস্থা। গ্রামের স্কুল আছে, কিন্তু নিয়মিত যাওয়ার জন্য পথ নেই। গ্রামের স্কুল আছে, কিন্তু নিয়মিত যাওয়ার কোনো পথ নাই। শিশুরা বই নিয়ে চলে যাত্রীর মতো, কোথাও কাদা, কোথাও পানি, কোথাও হাওরের ঢেউ। যে বয়সে শহরের বাচ্চারা খেলাধুলা শিখে, সেই বয়সে গঙ্গাধরপুরের শিশুরা প্রকৃতির সাথে যুদ্ধ করে। মানুষের মন ও আচরণ। কষ্ট তাদের জীবনের অংশ, কিন্তু আচরণের অংশ নয়। এই গ্রামে গেলে আপনাকে এমন আন্তরিকতার সাথে স্বাগত জানাবে, মনে হবে আপনি বহুদিনের আত্মীয়। কষ্ট আছে, আক্ষেপ আছে, কিন্তু তবুও হাসি মুখে জীবন কাটানোর সীমাহীন শক্তি আছে। ভবিষ্যৎ স্বপ্ন গঙ্গাধরপুরের মানুষ স্বপ্ন দেখে, একদিন হয়তো পাকা রাস্তা হবে, হাসপাতাল হবে, ফার্মেসি হবে, স্কুলে বাচ্চারা কাদায় না পড়ে যাবে। স্বপ্ন তারা হারায়নি, সম্ভবত এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। গঙ্গাধরপুর শুধু একটি গ্রামের নাম নয়, এটা সংগ্রামের নাম, এটা আশা ধরে রাখার নাম, এটা মানুষের অদম্য শক্তির নাম। রাস্তা নাই, সুযোগ নাই, তবুও তারা বাঁচে, তারা হাসে, কাজ করে, আশা করে। আমরা শুধু দেখে যাই, আর তারা বাঁচে, জীবনের সাথে যুদ্ধ করে।